আমাদের এই উপজেলা আমাদের দুঃখজনক হলেও সত্য যে আমরা পাশেই ভারতের প্রতিবেশী। এই ভারত থেকে আমাদের উপজেলায় ফেনসিডিল মাদকদ্রব্য আসে। আমি এই মাদকদ্রব্য বন্ধ করব এবং শার্শা উপজেলা মাদকদ্রব্য মুক্ত করব। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই শার্শা উপজেলায় একটি সবচেয়ে বড় ল্যান্ডপোর্ট অবস্থিত। এই ল্যান্ডপোর্টকে আমি বেনাপোল ল্যান্ডপোর্টকে আমি আধুনিকায়ন করব। এই আধুনিকায়ন থেকে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করব। এখানে যারা ব্যবসায়ী আছে তারা যাতে সহজে ব্যবসা বাণিজ্য করতে পারে তার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা, আমাদের এখানে কৃষকরা তাদের কৃষি পণ্য উৎপাদিত পণ্য যাতে তাদের প্রকৃত মূল্যে বেচা কেনা করতে পারে সেটির ব্যবস্থা করব। এই উপজেলার একটি সবচেয়ে বড় আমরা কষ্টের মধ্যে আছি, সেটি হচ্ছে যখন বর্ষা হয় ভারতের পানি নীতির ফলে এই বর্ষার সময় ইসামতি দিয়ে পানি দিয়ে আমাদের এই জলবদ্ধতা সৃষ্টি করে, আমাদের কৃষকের উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যায়। আমি যদি এমপি হতে পারি, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা যায়, স্লুইস গেটের ব্যবস্থা করব। আমি গোমর বিল দিয়ে সংযোগ খাল স্থাপন করব সোনাইমুই নদী পর্যন্ত, এবং এইটা করলে এখান দিয়ে এই পানি আমরা সাগরে চলে যাবে এবং আমাদের জলবদ্ধতা থেকে আমরা মুক্ত হব। এভাবে আমি এমপি হলে সার্বিকভাবে এই শার্শা উপজেলার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করব। 15-20 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা এখানে আপনার সহিংসতা এবং চাঁদাবাজে জনপদ গড়ে উঠেছিল। আমি এই উপজেলা চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব। এমনিভাবে মানুষ যাতে তাদের দরজা খুলে ঘুমাতে পারে সেই ব্যবস্থা করার জন্য যা যা করার সেগুলি আমি স্বাস্থ্য খাতে যাতে আমাদের এই উপজেলার নারী পুরুষ সর্বস্তরের মানুষ ফ্রি চিকিৎসা পায় তার ব্যবস্থা করব। সেটি করার জন্য আমাদের যে নাবারণে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটাকে আমি 250 বেডে উত্তীর্ণ করব। দ্বিতীয়ত হচ্ছে বেনাপোল পোর্ট অনেক ধরনের কর্মচারী শিক্ষিত মানুষ চাকরি করে, বেনাপোলে একটি আমি হসপিটালও করতে চাই।